শশীলজ নামটাতেই কেমন জড়িয়ে আছে মায়া জড়ানো কিছু ইতিহাস। রাজা শশীকান্ত আচার্যের এই রাজবাড়ি নিয়ে থাকছে আজকের এই এপিসোড। এই এপিসোড আপনাদেরকে দেখাবো রাজবাড়ির কিছু চাঞ্চল্যকর তথ্য, সেই সাথে দেখাবো রাজবাড়িতে সংরক্ষিত কিছু রাজকীয় সামগ্রী। তাই পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ময়মনসিংহ শহরে মূলত শশীলজ রাজবাড়ির অবস্থান। এই রাজবাড়িকে ঘিরে রয়েছে যত সব কল্পনার জল্পনা। চলুন এবার শশীলজ রাজবাড়ি থেকে ঘুরে আসা যাক। এই শশীলজের প্রবেশ মুখে আপনারা দেখতে পাবেন এমন সুসজ্জিত পুষ্পসরণী। ঘাসের উপর শশীলজের এমন নামকরণের পাশাপাশি আপনারা এখানে পড়তে পারবেন শশীলজের করুণ ইতিহাস। বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন শশীলজের প্রতিটি ইঞ্চিতে রয়েছে নানা রকম গল্প, ইতিহাস আর লোককথা। রাজবাড়ির ছাদে এমন কাঠের তৈরি কারুকাজ আপনাদের সকলের নজর কাড়বে। রাজমহলের মোট 18টি কক্ষের মধ্যে 3টি কক্ষ রাজবাড়ির পুরাকীর্তি, রাজার ব্যবহার্য জিনিস আসবাবপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে। গন্ডারের চামড়া থেকে শুরু করে এখানে বুনো মোষের শিং, হরিণের শিং, জমিদারের ব্যবহার্য পালং, মহিষের শিং দিয়ে তৈরি পানপাত্র, শ্বেতপাথরের মূর্তি এবং হাতির মাথার কঙ্কাল ইত্যাদি পুরাকীর্তি এখানে রাখা হয়েছে। এটাই হচ্ছে শশীকান্ত রাজা শশীলজ রাজবাড়ি। 2015 সালে মূলত প্রত্নতত্ত্ব অধিদপ্তর যেখানে জাদুঘর হিসাবে স্থাপনের জন্য বাড়িটি অধিগ্রহণ করে। শশীলজ রাজবাড়ি ঘুরে আমরা চলে যাচ্ছি এখন অগ্রভাগে। এই অগ্রভাগটা আপনাদেরকে ঘুরে দেখাবো। 9 একর জমির উপর সবুজ সমারোহ নিয়ে অতীত ঐতিহ্য ধারণ করে শশীলজ মহাকালের সাক্ষী রূপে অম্লান হয়ে আছে। প্রাসাদটিতে রয়েছে 16টি গম্বুজ। বাগানের ঠিক পিছনে লালচে ইট আর হলুদ দেয়ালে নির্মিত শশীলজের মূল ভবনটি অবস্থিত। এটাই হচ্ছে জমিদার বাড়ির পিছন অংশ। শশীলজের ভেতরে মহলের বারান্দা অতিক্রম করে কয়েক ধাপ সিঁড়ি পেরোলে রঙ্গালয়। একসময় বাইজির রিনিঝিনি নপুরের শব্দে মুখরিত রঙ্গালয় আজ কেবলমাত্র ইট পাথরের দেয়াল। সাধারণ বাসভবন ছাড়াও প্রাসাদটিতে আছে স্নানঘর, দাসদাসীদের থাকবার জায়গা ও রান্নাঘর। এটি হলো রাজবাড়ির স্বচ্ছ সাদা এক দ্বিতল ভবন, যেটি রানীর স্নানঘর হিসেবে ব্যবহার হতো। এটি জলঘর খ্যাত দুতলা পুকুর ঘাটলা। বাড়িটির আশেপাশে রয়েছে বেশ কিছু দুষ্প্রাপ্য ও প্রাচীন গাছগাছালি। দেখা মিলবে জমিদার ইতিহাসের প্রাচীনতম সাক্ষী নাগলিঙ্গম বৃক্ষের, যা তখন হাতির খাবার হিসেবে ব্যবহার হতো। শশীলজ রাজবাড়ি ভ্রমণ করে আমরা চলে যাবো আমাদের গন্তব্যে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।